হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তেহারি। আমি খুবই অথেন্টিকভাবে এই তেহারিটা রান্না করেছি, খুবই কম মশলায়। যারা কম মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে। তো রেসিপিটা তাদের জন্যই। দেখেন আমার তেহারির লুকটা দেখেন, জাস্ট ওয়াও। খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফার্স্টে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, এখানে আমি একটু দুধের শর্ট দিয়েছি, আর এটা ছিল বাদাম বাটা, এখানে ছিল জিরা বাটা আর গরম মশলা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখানে আমি টমেটোটাকে একদম ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি 2 চামচ। মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, এখানে আমি দিয়েছি আলু বোখারা, লবণ। এই তো সব কিছু অল্প অল্প করে দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। যত বেশি মাখামাখি করবেন তত বেশি মশলা ভিতরে যাবে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মেখে আমি এটা এখন চুলায় বসিয়ে দিব। এখানে আমি আর কোনো কিছুই দিব না। এরপরে চুলায় বসিয়ে দিয়ে একদম মৃদু আছে, দেখেন আস্তে আস্তে বলক উঠছে, তা আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এখান থেকে অনেক পানি উঠেছে, এই পানিতেই আমি তেহারির মাংসটা রান্না করে নিব, আর এক্সট্রা করে পানি দিতে হবে না। এখন মৃদু আছে রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে একদম তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিয়েছি একটু সসটা দিয়ে এখন আর একটু না, এখানে আমি একটু দিয়ে দিয়েছি পানি দিয়েছি। আমি যেহেতু তেহারিতে আলু খেতে পছন্দ করি, দিয়েছি দিয়ে আলুটাও কিছুক্ষণ পানিতে সিদ্ধ করে নিয়ে যখন আবার তেল ভেসে উঠবে চাল দিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা, এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে আদা রসুন দিয়ে চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব, একদম ভাজা ভাজা। এরপর আমি আগে থেকে গরম পানি করে রেখেছি, বিরিয়ানিতে গরম পানি দিয়ে চাল ভেজে গরম পানি দিবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হয়। আমার তেহারি এরপর আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো এখন আমার চালের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন একটু কেওড়ার জল এখানে কেওড়ার জল আর একটু নাড়াচাড়া করে দমে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি একটু ঘি ছিটিয়ে দিয়ে আমি 2-3 বার নেড়েচেড়ে আমার তেহারিটা রান্না করে ফেলেছি। তেহারিটা এত মজা হয়েছে, আপনারা এখন আমি প্লেটে একবার রান্না করে নিচ্ছি। তেহারিটা এত মজা হয়েছে, আর শেষে যেহেতু আমি ঘি দিয়েছি, ঘিয়ের একটা ফ্লেভার আসছে। আপনারা ঘিটা অবশ্যই শেষের দিকে দিবেন, যখন দম থেকে বিরিয়ানিটা উঠানো হবে তখন ঘিটা দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর খেতেও খুব মজা লাগে। এই তো আমার আজকে তেহারি রান্না কমপ্লিট। দেখেন তেহারির লুকটা কি সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছে। আর সাথে ছিল কাঁচামরিচ, লেবু, মাখা সালাদ। বিরিয়ানির সাথে যদি এরকম মাখা সালাদ থাকে তাহলে তো খেতে আরও বেশি মজা লাগে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ।